আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখবে সকলের প্রতি শুভেচ্ছা রইল। সকলের পরীক্ষা ভালো হোক আর বুঝে বুঝে মেইন বই পড়ার অভ্যাস করো। সকলের প্রতি বলছি, তোমরা নোট বইয়ের পরিবর্তে মেইন বই পড়ার অভ্যাস করো। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদের প্রতি বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে যাতে সবাই দেখতে সুযোগ পায়। আর আমার 4th ইয়ারে বই আছে মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন, এবং মাস্টার্স পর্যায়ে বই আছে ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা। এই বইটা তোমরা যখন মাস্টার্সে উঠবে তখন এই বইটা অবশ্যই কিনবে, কারণ এই বইয়ের মধ্যে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো ব্যাংকিং পরীক্ষার জন্য খুব বেশি কাজে আসবে। এছাড়া পরিবেশ ও সম্পদ অর্থনীতি বই খুব দ্রুত বের হবে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইকোনমিক্স ফ্যামিলি পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবে, যাতে আমি যে কোনো ভিডিও দিলে যে কোনো সময় শুধু কেবলমাত্র একাডেমিক পড়াই না, চাকরি বা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। এছাড়া নিবন্ধন পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য বিভিন্ন কোর্স আছে এবং অনেক ফ্রি সার্ভিসও দিয়ে থাকি। এছাড়া একজন স্টুডেন্টের কি করণীয় সেই বিষয়েও অনেক তথ্য আমি এখানে দিয়ে থাকি। যা হোক, শুরু করছি মিলের পারস্পরিক চাহিদা তত্ত্ব। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ জে.এস. মিল তার Principles of Political Economy গ্রন্থে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ জে.এস. মিল তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে আন্তর্জাতিক বাণিজ্য ও লাভ সম্পর্কে বিভিন্ন দেশের লাভ সম্পর্কে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ জে.এস. মিল তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে আন্তর্জাতিক বাণিজ্য লাভ সম্পর্কে যে নির্দেশনা প্রদান করেছেন তাই অর্থনীতিতে মিলের পারস্পরিক চাহিদা তত্ত্ব নামে পরিচিত। মিলের পারস্পরিক চাহিদা তত্ত্ব নামে পরিচিত। মূল বক্তব্য: মিলের মতে আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হচ্ছে পারস্পরিক চাহিদা।
আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হচ্ছে পারস্পরিক চাহিদা। বিভিন্ন দেশের দ্রব্য ও সেবার দ্রব্য ও সেবার উপর অভ্যন্তরীণ চাহিদা বাণিজ্য শর্ত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপর দেশের দ্রব্যের প্রতি অভ্যন্তরীণ চাহিদা বেশি হলে বাণিজ্য শর্ত প্রতিকূলে যায় এবং চাহিদা কম হলে বাণিজ্য শর্ত অনুকূলে যায়। মূল বক্তব্য হয়ে গেল। এবারে অনুমিতি দেখো, মূল বক্তব্য কমপ্লিট। এরপরে অনুমিতি। 1 নাম্বার, দুটি দেশ এ ও বি দুটি দ্রব্য এক্স ও ওয়াই। 3 নাম্বার, পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। 4 নাম্বার, প্রযুক্তি স্থির। 5 নাম্বার, উপাদানের আন্তর্জাতিক গতিশীলতা থাকবে না, আন্তর্জাতিক গতিশীলতা নিয়ে বিবেচিত হবে না। আন্তর্জাতিক গতিশীলতা বিবেচিত হবে না। পরিবহন ব্যয় অনুপস্থিত। উদাহরণ, এ ও বি দুটি দেশ, এ দেশ এক্স দ্রব্য এবং বি দেশ ওয়াই দ্রব্য উৎপাদন করে। এ দেশের অভ্যন্তরে ওয়াই দ্রব্যের চাহিদা
থাকলে এবং বিদেশের অভ্যন্তরে এক্স দ্রব্যের চাহিদা থাকলে পারস্পরিক চাহিদার ভিত্তিতে দুটি দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক গড়ে উঠবে। দেখো একেবারে ইজি একটা কথা, এ ও বি দুটি দেশ, এ দেশ এক্স দ্রব্য, বি দেশ ওয়াই দ্রব্য উৎপাদন করে। এ দেশের অভ্যন্তরে ওয়াই দ্রব্যের চাহিদা থাকলে এবং বি দেশের অভ্যন্তরে এক্স দ্রব্যের চাহিদা যদি থাকে, মানে অপোজিট, যে দেশ যে জিনিসটা উৎপাদন করে ওইটা ছাড়া অন্য দেশের দ্রব্যের প্রতি চাহিদা আছে কিনা, অন্য দেশের দ্রব্যের প্রতি যদি চাহিদা থাকে তাহলেই বাণিজ্য হবে, না হলে হবে না। কে বলছেন? যে স্মিল বলছেন। এই কথাটা হয়ে গেল। এবারে আমরা চলে যাব বিশ্লেষণ। দেখো আমি যেভাবে লিখলাম, দয়া করে কেউ এটা খাতায় লিখে পোস্ট দেবে না, আবার নিজের বলিয়ে চালিয়ে দেবে না, আল্লাহ কিন্তু দেখবে। বিশ্লেষণ, বিশ্লেষণের মধ্যে দেখো আমি একটা ছক নিব। প্রথমে দেশ এ বি, দ্রব্য এক্স ওয়াই, এক্স দ্রব্য আমি ধরে নিলাম 8 4, এখানে ধরলাম 4 3, দেখো। আর এখানে একটা বের করব অনুপাত, দেখো অনুপাত আমরা বের করব। এখানে আছে কিভাবে? অনুপাত হলো 8:4। এই দুইটাকেই যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে দেখো কি হয়, 2:1। আর এখানে দেখো 4:3 আছে। এই দুইটাকেই যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়? তাহলে হয় দেখো এখানে 1.33 হচ্ছে 1, 1.33:1। অথবা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেও আমরা করতে পারি। আচ্ছা, আরেকটা সিস্টেমে দেই, দেখো এটাকে তোমাদের যদি বুঝতে সুবিধা হয় এভাবে দিতে পারি 8:4। আর এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এখানে হয় 8:6। নিচেরটাকে 2 দিয়ে গুণ করলাম, নিচেরটাকে 2 দিয়ে গুণ করে দেখানো হয়েছে। এবারে তালিকা হতে দেখা যায় যে এ দেশ এক্স দ্রব্য এবং বিদেশের ওয়াই দ্রব্য উৎপাদনে তুলনামূলক ব্যয় সুবিধা রয়েছে। কিভাবে বুঝবো? দেখো এখানে 8 একক উৎপাদন করতে পারে, আর এইখানে যদি এই 3 একক উৎপাদন করে তাহলে ওর পক্ষে সুবিধা হয়। তাহলে দেখো তালিকা, এ দেশ এক্স দ্রব্য এবং বি দেশের ওয়াই দ্রব্য উৎপাদনের তুলনামূলক ব্যয় সুবিধা রয়েছে। তাই এ দেশ এক্স দ্রব্য এবং বি দেশ ওয়াই দ্রব্য উৎপাদন
করবে। এদেশ 8 একক এক্স দ্রব্যের বিনিময়ে যদি 4 একক, দেখো এখানে আছে কত, 4 এককের বেশি ওয়াই দ্রব্য পায়, তবে সে লাভবান হবে। দেখো এখানে এ হচ্ছে 8 অভ্যন্তরীণে কত, 8 দিয়ে কত পায়, 4। এখন যদি 8 দিয়ে সে কি 4 থেকে বেশি পায়, এখানে দেখাচ্ছি এদেশ 8 একক এক্স দ্রব্যের বিনিময়ে যদি 4 এককের বেশি ওয়াই দ্রব্য পায়, তবে সে লাভবান হবে। আবার বিদেশ 8 একক এক্স দ্রব্য পাওয়ার জন্য এখানে কত, 6 একক দিয়ে পায়, তাহলে 6 এককের কম ওয়াই দ্রব্য, 8 একক পাওয়ার জন্য 6 এককের কম ওয়াই দ্রব্য দিতে হলে বিদেশও লাভবান হবে। কিভাবে, দেখো ও তো 6 দিয়ে কত 8 পাচ্ছে, এখন ওই 8 পাওয়ার জন্য যদি 6 থেকে কম দেয়, ধরো সাপোজ 5 দেয়, তাহলে কি ওর একটা সেভ হবে, ওই যে একটা সেভ হবে ওইটাই তার লাভ। আর ও হচ্ছে 8 দিয়ে কত পেত, 5 পেত, এখন 8 দিয়ে 4 পেত, এখন যদি 8 দিয়ে ও 5 পায়, তাহলে ওর একক কিন্তু লাভ হবে। আর এই বিনিময় হারটা নির্ভর করবে, এরপরে দেখো এইটুকের পরে বিনিময় হার মূলত পারস্পরিক চাহিদার উপর নির্ভরশীল হবে। মনে করি বিনিময় অনুপাত 8:5 এভাবে দিয়ে দেয়, 8x:5y। এক্ষেত্রে এ দেশ 1 একক ওয়াই দ্রব্য বেশি পাবে এবং বিদেশ 1 একক ওয়াই দ্রব্য সাশ্রয় করতে পারবে। ফলে উভয় দেশই লাভবান হবে। দেখো লাভের কথা বলা হয়ে গেল, বাণিজ্য তৈরি হলো, লাভ হবে। আর এটা মূলত নির্ভর করবে পারস্পরিক চাহিদার উপরে, বেসিক্যালি এটা নির্ভর করবে পারস্পরিক চাহিদার উপরে। এবারে চিত্রে উপস্থাপন। পারস্পরিক চাহিদাকে মার্শাল ও এজওয়ার্থ অফার রেখার মাধ্যমে ব্যাখ্যা করেছেন।
পারস্পরিক চাহিদাকে মার্শাল ও এজওয়াত অফার রেখার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। নিম্নে তা বিবেচনা করি। দেখো এবার বিবেচনা করব। আমরা দেখাবো অফার রেখা। এটা ওয়াই দ্রব্য, এটা এক্স দ্রব্য। দেখো এই দুইটা রেখা টানলাম, এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হচ্ছে পি। এরপরে বাইরে দিয়ে একটা রেখা টানবো, এটা এম, ওই পাশে বাইরে দিয়ে একটা রেখা টানবো এন। চিত্রে ও এ দেশের এবং ও বি দেশের অফার রেখা, যা পারস্পরিক চাহিদা রেখা নামেও পরিচিত। পারস্পরিক চাহিদা রেখা নামেও পরিচিত। OM এবং ON যথাক্রমে এ ও বি দেশের অভ্যন্তরীণ অনুপাত রেখা। ও এ ও বি রেখাদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। যেখানে বাণিজ্য শর্ত নির্ধারিত হয় ওপি। দেখো বাণিজ্য শর্ত নির্ধারিত হয় ওপি। এভাবে পারস্পরিক চাহিদার ভিত্তিতে বাণিজ্য শর্ত নির্ধারিত হয়ে থাকে। দেখো এটা কমপ্লিট। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।